আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শেখ হাসিনা যেই ভূমিহীনদের জন্য ঘর তৈরি করেছিল সেই ঘরের বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। এই ঢেউখালী ইউনিয়নে এই যে হরিণা যে গ্রামটি রয়েছে, এই গ্রামটিতে মোট ঘরের সংখ্যা ছিল মোট 58টি 64টি ঘর ছিল, এখনো আছে। বর্তমানে দেখেন ঘর আছে কিন্তু থাকার কোনো লোক নাই। অথচ এই প্রত্যেকটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের নামে বরাদ্দ দেওয়া হচ্ছে, অথচ এখানে কেউ থাকে না। এই ঘর দখল করে তালা মেরে যে যার মতন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। দেখেন দর্শক, আমি ঘরগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে আমি ঘরগুলো দেখানোর চেষ্টা করছি, দেখেন কি জরাজীর্ণ ভাবে পড়ে আছে, মানে ভুতুরে পরিবেশের মতো ঘরগুলো পড়ে আছে। দেখেন এখানে বর্তমানে আমি যতটুকু এসে দেখলাম, এখানে 60-65টা ঘরের ভিতরে দেখেন মাত্র 10-12টা ঘরের ভিতরে বাসিন্দা আছে, তারা স্থায়ীভাবে রয়েছেন। কিন্তু তারা একটা অভিযোগ জানিয়েছেন, বৃষ্টি হলে এই ঘরগুলোর মধ্যে পানি ঢুকে যায়। দেখতে পাচ্ছেন এই ঘরগুলোর মধ্যে পানি ঢুকে যায়। প্রত্যেকটা ঘরের পরিবেশ, প্রত্যেকটা ঘর তালা বন্ধ করে আছে। এখন এই ঘরের মধ্যে দেখেন প্রত্যেকটা ঘর তালা বন্ধ করা। দেখেন এই ঘরের ভিতরে কেউ থাকে না। দেখেন কি একটা ভুতুরে পরিবেশ হিসাবে এই ঘরগুলো পড়ে আছে। অথচ আমরা সমাজে দেখি বিভিন্ন মানুষ বাস্তবরা হয়ে রাস্তার ধারে ঘুমিয়ে থাকেন, তাদের থাকার মতো একটা ঘর নাই। কিন্তু এই ঘরগুলো কাদের নামে বরাদ্দ করা হয়েছে সেটা একমাত্র প্রশাসনই ভালো জানে। এখন বর্তমানে যেই স্বৈরাচার পতনের পরে এই ঘরগুলো দেখেন কিভাবে জরাজীর্ণভাবে, দেখেন দু একটা ঘরের ইট পাথর খসে খসে পড়তেছে এখনই। কিন্তু অথচ এই ঘরগুলো উদ্বোধন হয়েছে মাত্র 3 বছর হয়। 3 বছর হয়। দেখেন যেই ঢেউখালী ইউনিয়নে যে চর হরিণ আছে, এখানে দেখেন তারা বিশেষ করে একটা অভিযোগ জানাচ্ছিল, তো এই ঘরগুলো বৃষ্টি হলে ঘরগুলোর ভিতরে পানি ঢুকে যায়। দেখেন যে যার মতো ঘর তালা মেরে তারপর চলে গেছে। দেখতে পাচ্ছেন বর্ষাকালে ঘরের মধ্যে পানি ঢুকে যায়। বৃষ্টি আইছে না, বৃষ্টি আবার আগেই মনে করেন পানি পড়ে যায়। এই প্রত্যেকটা ঘর কি যার যার নামে দলিল করে দেওয়া হয়েছে? যার যার নামে মনে করেন দলিল করা, তারপরে মনে করেন কেউ দলিল পাইছে, কেউ দেয় নাই। এখন এই যে দেখলাম মাত্র 10-12টা ঘরের লোক আছে, আর সব লোক না, অনেক ঘরেই লোক খালি কেমনে থাকবো? কারণ এই যে মনে করেন বর্ষাকালে পানি ওঠে। মানে এখানে যারা ঘর পাইছে তাদের কি নিজের সামনে বাড়িও আছে? অনেকজনের বাড়ি আছে, কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল তার মাধ্যমে আর কি লোকজনের কারণে ঘরগুলো পাইছে। তো ওরকম তদন্ত করে নাই যে সে কি একবার ডাইরেক্ট অসহায় না তার কোনো জমি আছে, তাই বাড়ি ঘর আছে। আর যারা থাকে তারাই হলো অরিজিনাল অসহায়। যেরকম যে কজনে দেখেন তারা শুরুর থেকে থাকতেছে। আপনি তো আসছেন বর্ষা শেষ হয়ে গেছে, বর্ষার সময় আসতেন আপনি ঢুকতে পারতেন, থাকতেই পারতেন। বর্ষার সময় অনেক পানি হয়ে যায়, অনেক পানি, পুরো বাথরুম ভরে যায় পানি। ধন্যবাদ। তো দর্শক, যেমনটাই বলছিল, বৃষ্টি হলে এই ঘরের মধ্যে ঢোকার মতো কোনো পরিবেশ থাকে না। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা বর্তমানে যে ডেঙ্গুর এডিস লার্ভা, এখানে যে জলাশয় চারিদিকে তৈরি হয়, এখানে মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, তার কোনো পরিবেশই নাই এখানে। এখানে যেমনটা দেখতে পাচ্ছি 64টা ঘর রয়েছে, কিন্তু কোনো ঘরে থাকার মতো পরিবেশ নাই। কি জন্য এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যবহার করে এরকম উপজেলা যে গৃহহীনদের জন্য এই শেখ হাসিনা সরকারের আমলে এই ঘরগুলো তৈরি হয়েছিল, কিন্তু সেটা এখন খুবই ভুতুরে বাড়ি হিসাবে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছি দেখেন তো মানুষের থাকার মানুষ নাই, থাকার মানুষ নাই। দেখেন কি একটা পরিবেশ, বলে বোঝাতে পারবো না। ভুতুরে বাড়ি হিসাবে পরিণত হয়েছে এইসব ঘরগুলো। চারিদিকে জঙ্গল, চারিদিকে এডিসের লার্ভা, কি যে একটা অবস্থা। মানে ঘর দিয়ে তারা দায় সারা, মানে এরপরে মানুষ কিভাবে থাকবে, কিভাবে বসবাস করবে। সরকার খালি উন্নয়ন দেখাচ্ছিল, যে তৎকালীন যে শেখ হাসিনা সরকার রয়েছেন সে। দেখেন এই ঘর আছে কিন্তু বর্তমানে থাকার মানুষ নাই, কিন্তু ঘরে থাকার কোনো পরিবেশ নেই। দেখেন দর্শক, যে যার মতো দলিল নিয়ে বাসা নিয়ে বসে আছে, কিন্তু আমরা যাদেরকে জানতে পেরেছি তাদের দলিল আছে, দেখেন তাদের জায়গা সম্পদ আছে, তারপরও তারা এই ঘর বরাদ্দ পেয়েছেন। কিভাবে পেল সেটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেই দেখতে পাচ্ছেন এই ঘরগুলো, এখানে কি একটা ভুতুরে পরিবেশ হিসাবে মানুষ বসবাস করে। এখানে না জানি মাদকের কারবার হয়, সেটাও দেখার বিষয়। দেখেন কি ভুতুরে পরিবেশ। এই দেখতে পাচ্ছেন জঙ্গলে এখানে পানি জমাট হয়েছে। বৃষ্টির দিনে তো এখানে থাকাই দুষ্কৃতি হয়ে দাঁড়ায়, সেটাই বলেছিল এখানের বাসিন্দারা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করবেন।